হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন টিফিন রেসিপি নিয়ে। তো এই টিফিন রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু এবং খেতে খুবই টেস্টি। তো আমি আজ বন্ধু রূপা তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে এসেছি। ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই টিফিন রেসিপিটা খুব সহজে এবং কম সময়ের মধ্যে চটজলদি রেডি করে নিতে পারবে। এছাড়াও সকালে এবং বিকেলে নাস্তা হিসেবে সবাই খুব আনন্দ করেও খেতে পারবে। এছাড়াও বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব চটজলদিভাবে এটা তৈরি করে নিয়ে বাচ্চাদের টিফিন এতেও দিতে পারবে। আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করেই টিফিনটা পুরো কমপ্লিট করে আসবে। এটা এতটাই সুন্দর এবং টেস্টি হয়। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা। তো আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, আর এখানে দিয়ে দেব সুজির সাথে হাফ বাটি টক দই। টক দইটা দিয়ে এবার আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। আর দিচ্ছি 1 চামচের মতো এখানে চিনি দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এবারে আমি বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিলাম। জল দিয়ে আবারও আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নেব। তো প্রয়োজনে যদি আরও জল লাগে জলটা তোমরা দিতে পারো। আমিও আর একটু জল দিয়েছি, দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়েছি। তো এই ব্যাটারটা দেখো, যেহেতু সুজি আছে আর একটু ব্যাটারটা টেনে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখো ব্যাটারটা একটু থপথপে হয়ে গেছে। ব্যাটারটার মধ্যে এবারে দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম গাজর, গ্রেট করে রাখা গাজর। দিয়ে সবগুলোকেই খুব ভালোভাবে আমি ওই সুজির ব্যাটারের সাথে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমার এখানে প্রয়োজনে আর একটু জল লাগবে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জল দিলাম। জলটা দিয়ে আবারও আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এইভাবে নেড়েচেড়ে সব উপকরণগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ বেকিং সোডা, আর দেবো এখানে 1 চামচ সানফ্লাওয়ারের সাদা রিফাইন তেল দিয়ে খুব ভালো করে আমি এবার এটা মিক্সড করে নেব। খুব সুন্দরভাবে এইভাবে নেড়েচেড়ে একটু খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু সামান্য জল দিয়ে আবারও আমার ভালো করে এটা মিক্সড করে রেখে দেব। দেখুন আমার ব্যাটারটা কিভাবে করেছি, ঠিক এই রকম পর্যায়ে এটা রেখে দিতে হবে। এবারে আমি চলে এসেছি পরের স্টেপে। একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়েছি। তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব রাই সর্ষে। রাই সর্ষে দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়ে, আর রাই সর্ষেগুলো যখন ফটফট করে ফেটে উঠবে সেই পর্যায়ে আমি এবারে দিয়ে দেব ওই সুজির ব্যাটারটা। সবজি মাখানো একদম সুজির ব্যাটারটা দিয়ে দেব ভালো করে। ব্যাটারটা দিয়ে আমি এবার ওপর থেকেও একটু কিছু রাই সর্ষে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড ঘুরিয়ে ঠিক এইভাবে ফ্রাই করে নেব। ঠিক ওই একই পর্যায়ে আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার রাই সর্ষে দিয়ে আবারও আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতো তোমরা বড় করতে চাইলে বড় করতে পারো, আবার ছোট করতে পারলে ছোট করবে। আবারও আমি উপর থেকে দেখো রাই সর্ষে ছড়িয়ে দিয়ে আবারও আমি খুব ভালোভাবে একটা সাইড ফ্রাই করে নিয়ে আবার উল্টে দিলাম আরেকটা সাইড। ঠিক এইভাবে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিন। খুবই সুন্দর একটা দুর্দান্ত কিন্তু রেসিপি। আর বাচ্চারা কিন্তু টিফিনে এই রেসিপিটা পেলে একদম টিফিন পুরো কমপ্লিট করেই বাড়ি আসবে, আর চিন্তা করতে হবে না। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা টিফিন রেসিপি। এছাড়াও বড়রাও খুবই আনন্দ করে খেতে পারবে। এগুলো বিকেলের নাস্তা হিসেবে খুবই একদম
জনপ্রিয়। তো এইভাবে দেখো আমি প্রত্যেকটাই ঠিক এইভাবে ব্যাটারটা দিয়ে দিয়ে সবগুলোকে কমপ্লিট করে ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর করে। এইভাবে উল্টে পাল্টে তোমরাও বন্ধুরা ঠিক এইভাবে ভেজে নেবে এবং টিফিনের জন্য খুব দুর্দান্ত। এই টিফিনে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, মনে হবে প্রায় সন্ধ্যেতেই যেন একবার এই রেসিপিটা বানিয়ে টিফিন সন্ধ্যের নাস্তাটা করে নিই। তো দেখো বন্ধুরা আমার প্রত্যেকটাই কমপ্লিট হয়ে গেছে ভাজা। আমি এবারে সার্ভের জন্য পুরো রেডি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। টিফিন রেসিপিটা কিন্তু খেতেও খুবই অসাধারণ। তো বন্ধুরা তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও যে দিদিভাই সত্যি তোমার রেসিপিটা খুব সুন্দর হয়েছে। তাহলে তোমাদের এই কমেন্ট পড়তে আমার ভালোও লাগবে এবং আবারও নতুন নতুন রেসিপি দিতেও ভালো লাগবে। তো বন্ধুরা তাহলে একটা কমেন্ট করে লাইক করে পাশে থেকো, যতটা সম্ভব ততটা একটু শেয়ারও করে দিও। তো তোমরা এইভাবে যদি আমার পাশে থাকো তাহলে নতুন নতুন রেসিপি দিতে আমারও কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের কমেন্ট পেয়ে আমারও কিন্তু অনেক উৎসাহ জাগে মনের মধ্যে নতুন নতুন রেসিপি দিতে এবং রেসিপি বানাতেও আমারও খুব ভালো লাগে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও আসবো এই রকম নতুন নতুন টিফিন রেসিপি নিয়ে, ডিনার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও আসবো। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।